যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সম্পত্তি যখন আল্লাহর নবীর কদমে কুরবান করে দিয়েছেন, এখন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার পরনের কিছু নাই, ইনার একটা সালা, ওই সালাকে উনি জামা বানিয়ে ইনার গায়ের মধ্যে পরিধান করলেন। পরিধান করে ওই খেজুর গাছের কাঁটা দিয়ে বুতাম বানালেন। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর এক কোণায় দাঁড়িয়ে রইলেন। সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যিনি দাঁড়িয়ে নামাজ পড়তেন, দেখলেন আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর দেখলেন একটা ওই সালা পরিহিত একজন আজীব মানুষ আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসা। তখন আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আপনি কে? বললেন যে আমি হলাম সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আপনার এই অবস্থা কেন? আপনার শরীরের মধ্যে সারা কেন? তখন ইনি জিবরিল আলাইহিস সালাম বলেন, আজকে শুধু আমি সারা করেছি তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে যতগুলো ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতাদেরকে আজকে সারা পরিধান করাইছেন। সুবহানাল্লাহ। কেন? বলে যে আপনার বন্ধু ওই আবু বকর সিদ্দিক মসজিদে নববীর কর্নারের মধ্যে যে সালা পরিহিত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, কান্নাকাটি করতেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ আমার ফেরেশতারা, তোমরা আমার আবু বকর যেভাবে আজকে সালা পরিধান করেছে তোমরাও সেভাবে সালা পরিধান করতে লাগো। সুবহানাল্লাহ। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইনি এমন, ইনার বেসাল এই মাসের 22 তারিখ, চাঁদের 22 তারিখ ইনার উরুসে মুবারক। আপনারা অনেক শুনেছেন সেই সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শানওয়ান, যে সিদ্দিক আকবর